এদেরকে দেখো কলা দিচ্ছে সব সুন্দর। আসিস রাস্তায় আসিস নি রে বাবা। No way. হচ্ছে সিটখোলা ব্রিজ, আর এপাশ দিয়ে তিস্তার ভিউ দেখতে পাচ্ছ। কি শান্ত মনে হচ্ছে না? কি ডেঞ্জার হয়ে আছে আর কি লাগছে দেখো। তোমার ভিডিওতে এটাও আসবে। হ্যাঁ অবশ্যই ভালো আসছে কিন্তু। আজকে গ্যাংটক যাচ্ছে প্রথম টানেল, দারুণ লাইট লেগেছে, হেভি লাগছে। গেরুয়া সাদা সবুজ 3 রকম কালার দিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে লাইট লাগানো আছে। এই যে আমাদের গ্রুপ দ্য অ্যাডভেঞ্চার। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা আছি শিলিগুড়ি হোটেলে। তো আজকে আমরা এখন সবাই রেডি, এবার আমরা বেরোবো। আমাদের প্যাকিং চলছে, বাইকাররা সবাই ওদের ব্যাগ বাঁধছে। তো চলো তোমাদের একটু দেখা আর দেখে নাও। এই যে আমাদের হোটেল, যেটা আগেরবারেও তোমরা ব্লগে দেখেছো, তো আরেকবার দেখে নাও আর কি। এই যে, তো তোমরা তো আগেই বলেছি তোমরা এখানে আসতে পারো অবশ্যই। খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টে, খুব ভালো। আমাদের সব বাইকার্সরা, ব্যস্ত মানুষ সব এখন ব্যাগ বাঁধা চলছে। ব্রো হাই, এই যে দাদা ব্যাগ বাঁধা হয়ে গেছে। কভার দ্য ফগ ল্যাম্প। সবাই খুব বিজি, আমি শুধু ফাঁকা করছি। বাবা এখানে কাজ করছে। তো চলো তোমরা দেখতে থাকো, এখনো আমাদের অনেকটাই কাজ বাকি আছে। কি চলছে ফগলাইট গার্ড, ফগলাইট কভার করতে হচ্ছে। কেন? কারণ ফগলাইট অ্যালাউ নেই। হ্যাঁ, তো এখানের জন্য বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ অনেক সময়টা লেগে গেছে। অলরেডি এখন বাজে 10টা বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 9টা, 1 ঘন্টা আমরা লেটে চলছি। তো চলো যতটা পারি তাড়াতাড়ি করে মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সলিউশন হচ্ছে, তার শর্টিং ক্যাটাগরি হচ্ছে সব থেকে কালো থেকে সব থেকে ফর্সা। তো চুড় নিলে সেই প্রিভিলেজটা আছে। কালো বলা উচিত না, কিন্তু হাতে নিয়ে ছবিটা দেখিয়ে দাও। একটা ফ্ল্যাশ মান দেখা যাচ্ছে না, ওকে দেখে এখানে নেক্সট আছে সাবিরদা। তারপর আছে তোমাদের নামটা কি ভুলে গেছি আমি। কবিরদা। এই যে আমাদের গ্রুপ দ্য অ্যাডভেঞ্চার। যেহেতু এবারে আমরা শীতের রাইড করছি, তার জন্য আমরা সোয়েট শার্ট নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর সবাইকে দেওয়া হয়ে গেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের এবার রাইডটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের শিলিগুড়ি হোটেল থেকে। কয়েকজন চলে গেছে অলরেডি তেল ভরতে, যেহেতু লেট হয়ে গেছে। হোটেল থেকে গ্যাংটকের ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্স 130 কিলোমিটার।
তো রাস্তা দেখতে পাচ্ছ একটু জ্যাম আছে, যেহেতু এখানে ফ্লাইওভারের কাজটা চলছে। তো আমরা সেবক হয়ে যাব, সব রাইডাররা সামনে রয়েছে। আমি টেল, আজকে সুব্রমণি লিড করছে, আর প্রীতম থাকবে মার্শাল। তো সবাই সামনে আছে, আমি পেছনেই আছি। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, যেতে সময় লাগবে একটু। রাস্তায় যাবো, কোনো চাপের বিষয় না। আমরা এগিয়ে যাচ্ছি সেবকের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ গ্যাংটকের 104 কিলোমিটার বাকি, আর সেবক হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার মতো বাকি আছে। হোটেল থেকে আপাতত আমরা 9 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। এত সুন্দর ভিউ দিয়ে আজকে শুরু করলাম আমাদের জার্নি। বাকি রাইডাররা সামনে আছে, সব একে একে আস্তে আস্তে কানেক্ট করবো। আমরা একটু জ্যামের জন্য পেছনে পড়ে গেছিলাম। কি লাগছে, দারুণ। এই রাস্তাটা আসলে কিন্তু একটু অন্যরকমই ভিউ পাই আমরা, মানে ঠিক বর্ষাকাল গ্রিনারি ভিউ এখানে সবসময় মোটামুটি থাকে। তবু বর্ষা চলে যাচ্ছে আস্তে আস্তে, সেই কালারগুলো কিন্তু আস্তে আস্তে একটুখানি চেঞ্জ হচ্ছে। বাট তাও এই রাস্তাটার ভিউই আলাদা। এদেরকে দেখো কলা দিচ্ছে সব সুন্দর। রাস্তায় আসিস নি রে বাবা। হ্যাঁ দিচ্ছে ঠিক আছে, কিন্তু একটু নেবে ওপাশটা দিয়ে আসলে ভালো হয় না? গাড়ি ফাড়ি যাচ্ছে, ওরাও চলে আসছে খাবারের হেতে আর কি। হোটেল থেকে আপাতত 15 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি, মানে সেবক রোডেতেই আছি। আর আমরা পেয়ে গেছি আজকে প্রথম পাহাড়ের দর্শন। দেখতে পাচ্ছ তোমরা, জানি না, বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারবে, ক্যামেরাতে কতটা আসবে জানি না। বাট দুধারে যে গাছগুলো হয়ে আছে তার মাঝখান দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, হেভি লাগছে, হেভি। কালকে গ্যাংটকে বৃষ্টি হয়েছে আর কি, তো ভেবেছিলাম আজকে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কি হবে, কিন্তু আজকে ওয়েদার ক্লিয়ারই আছে। আর ওয়েদার ভালো থাকলে তো আমাদেরও ভালো লাগবে, আমরা সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। No way. আমরা কিন্তু যেই পাহাড়গুলো দূর থেকে দেখতে পাচ্ছিলাম, আপাতত চলে এসেছি সেই পাহাড়গুলোর সামনে। তো দেখো এই হচ্ছে আমাদের পাহাড়ের একদম ঝলক। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, এখানে আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। তো একবারে করে নিয়ে আমরা শুরু করবো পাহাড়ে ওঠা। গাড়িগুলো ঘুরিয়ে ওদিকে রাখতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে সবাই দাঁড়িয়ে পড়েছে, সব রাইডাররা রয়েছে এখানে, কিছু ভেতরেও আছে। এই যে আমাদের গাড়ি, খাবার অর্ডার দেওয়া চলছে। তো চলো, ভেতর থেকে একটা সুন্দর ভিউ আছে তোমাদের দেখাই। ও দারুণ দারুণ। তারপরে ওখানে অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে। পাহাড়ে ওঠার আগেই আমরা চাইছি খাবার দাবার একদম পেট ঠিকঠাক করে, পেটের খবরটা আগে রেখে তারপর রাইড শুরু করব। তো দেখো এখানে আমাদের আজকে ব্রেকফাস্টে আমরা 4 জন নিয়েছি, সবজি আর ঘুগনি আছে, পুরি আর আলু ভাজা, ছোলার ডাল, আচ্ছা সরি ছোলার ডাল আছে। তো আমরা 4 জনে এটা নিয়েছি। আর এদিকে হচ্ছে মোমো পার্টি, আর এদিকে সবাই এরা মোমো খাচ্ছে। বস দেখছিস মোমো খাচ্ছে এরা সবাই। আর সব থেকে বেটার হলো এই রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখো। এই যে মোমো খাবে, মোমো খেতে খেতে এখান থেকে বসে বসে ভিউটা এনজয় করবে। কি ফাটাফাটি লাগছে রাস্তা। এখন এখানে সবজি রুটিও আছে আর পুরিও নিয়েছি আমরা। চলো আর বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই। কেমন লাগছে খাবার দাবার পাহাড়ে এসে? ফার্স্ট টাইম কেমন লাগছে? সবাইকে আজকে বলবো, আর কিছুই না। শুনে নিয়েছো তোমরা সবাই, তাহলে ছুটে চলে আসো এরকম এনজয় করার জন্য। জীবনে একটা হলেও বাইক রাইড করা দরকার। চলো আর বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, কিছু খেয়ে নিই। এই হচ্ছে আমাদের সব গাড়ি, সব রাইডার এখন রেডি হচ্ছে। তো চলো পাহাড়ে উঠতে থাকি, তারপর উপরে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। No way.
এটা হচ্ছে সেবক কালীবাড়ি। আমরা তো অলরেডি অনেকক্ষণ আগে পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি, তো এগোতে থাকি। আজকে রাস্তায় মারাত্মক জ্যাম আছে, গাড়ির প্রেশার দেখতে পাচ্ছ কী অবস্থা, গাড়ির চাপও আছে খুব। ডান দিকে চলে গেল করোনেশন ব্রিজ, আমরা চলে যাচ্ছি সোজা গ্যাংটক। আর 92 কিলোমিটার, রংপুর আর 52 কিলোমিটার বাকি। উপর থেকেই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার পেয়ে যাব। রংপুর থেকে কিন্তু ভাগ হচ্ছে দুখানা স্টেট। এখান থেকে কালীজোড়া হচ্ছে 45 কিলোমিটার। অবস্থা দেখো, পুরো তিস্তার জল অতটা উঠেছিল, পুরো তছনছ করে দিয়েছে। হ্যাঁ, এতটা অবধি পুরো। এখন দেখে কেউ বলবে রংপুর 47 কিলোমিটার, ইমদাম 56 কিলোমিটার, আর গ্যাংটক আর 88 কিলোমিটার বাকি। এটা হচ্ছে সিটখোলা ব্রিজ, আর এপাশ দিয়ে তিস্তার ভিউ দেখতে পাচ্ছ। কি শান্ত মনে হচ্ছে না? কয়েক মাস আগে কি করেছে, কিন্তু এখন সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না এটাই ভাবছি। পুরো স্থির এখন জলটা, দেখো পুরো সবুজ কালারে, সবুজ কি লাগছে। সবাই এগিয়ে গেছে, তাই একমাত্র বিপ্রজিৎ আর শুভনীল পেছনে আছে, নাহলে এখানে একটু দাঁড়াতাম। দেখো শুধু ভিউটা, ও ফাটাফাটি ফাটাফাটি। অনেকক্ষণ বাদে রাস্তা একটু ক্লিয়ার পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু টান টান চালাবো, ওরা অনেকটা এগিয়ে গেছে। আর শুভনীল বিপ্রজিৎ পেছনে আছে, ওরা ধরে নেবে, আমাদের অসুবিধা নেই। আমি আর 10 কিলোমিটার। আমরা কিন্তু মোটামুটি সেবক পেরোবার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, হাত ফাত কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে পুরো। তার আগে গরম লাগছিল জ্যাকেট ফ্যাকেট পরে, এখন ঠান্ডা লাগছে। যদি আরও বেশি ঠান্ডা লাগে থার্মালটা পরতে হবে, কিছু করার নেই। আর তো ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না। এবার এক টার্নিং নেবো, এখান থেকে বাঁদিকে ঘুরবো অন্যরকম, আবার ওখান থেকে যখন রাইট টার্ন নেবো অন্যরকম। প্রতিটা টার্নিংয়ে কিন্তু ভিউ চেঞ্জ হতে চলেছে। ও পাশটা কতটা জল উঠেছিল, পুরো ল্যান্ডস্লাইড জোন, এগুলো সব উপর থেকে পড়েছে। কী অবস্থা দেখো, এগুলো পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল। কি ডেঞ্জার হয়ে আছে, আর কি লাগছে দেখো। এগুলো কি ল্যান্ডস্লাইড হয়েছিল না রাস্তা বানানোর জন্য ফাটিয়েছে এগুলো গ্রানাইট দিয়ে, বুঝতে পারছি না। আমরা চলে এসেছি বিরিকদারা, আর বাঁদিকে একটা রাস্তা উঠে গেল, এটা চলে যাচ্ছে হচ্ছে সিটং। তো আজকে যাচ্ছি না ওদিকে। তো হোটেল থেকে এখনও পর্যন্ত আমরা 35 কিলোমিটার মতো রাইড করেছি, আর এখনও আমাদের প্রায় 85 কিলোমিটার মতো রাইড করতে হবে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 85 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর রাস্তার কাজ জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ। রাস্তা পুরো একদম চকাচক, চকচক করছে পুরো। কমলা লেবু বিক্রি হচ্ছে, কমলা লেবু। এবার তো মজা এসে যাচ্ছে পুরো। প্রায় 38 কিলোমিটার রাইড করে এখন চলে এসেছি রামবি বাজার। আপাতত দুটো রাইডারের সাথে আমার দেখা হয়ে গেছে, বাদ বাকি 3-4 জন পেছনে আছে, আমি মাঝখানে আছি, প্রীতম সামনে আছে। শুভনীলরা সব পেছনে চলে এসছে, পুরো লাইন আপ আমাদের কিন্তু পেছনে আছে, আমি দেখতে পাচ্ছি। ফটোগ্রাফি কিন্তু আমাদের চলছে, রানিং। পূজা পেছন দিয়ে চালিয়ে যাচ্ছে। কিছু রাস্তা কভার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও পাউডার মাখতে চলে এসছে, দেখো পাউডার। পুরো আমরাও পাউডার মাখছি, এরাও পাউডার মেখেছে। আমরা এখন চলে এসেছি 29 মাইল, এটাকে 29 মাইল বলে। তো সেখান থেকে আমরা এখন ক্রস করছি। এখান থেকেও কিন্তু তিস্তা খুব কাছে। আরে সাইডে যা রে বাবা, রাস্তার মাঝখানে ঘুরছে মাদর ছেলে। তো তিস্তা কিন্তু এবার আমাদের পাশে পাশেই চলবে। আর দেখো এই পাশ থেকে কী লাগছে, দেখো। ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। কোনটা দেখবো, এদিকে তিস্তা দেখবো, এত সুন্দর ভিউ দেখবো, না এই পাশে দেখবো? এই পাশের অবস্থাটা দেখো।
তিস্তা বাজার আর 3 কিলোমিটার মতো বাকি। এরকম একটা জায়গা পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি ছবি তুলবো বলে। এটা পাথর দাও না, একটু পাথর দাও না, তো দূরে তাহলে গাড়িটা সোজা থাকবে। তো আমরা এখন আছি তিস্তা বাজার থেকে 2-2.5 কিলোমিটার পেছনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা অনেকজন আছি, তাই এটা এরকম ফাঁকা জায়গা ছাড়া আমরা দাঁড়াতে পারছিলাম না। এখানে একটু জায়গা পেয়েছি, তার মধ্যে ভিউটাও সুন্দর। সব মোটামুটি ছবি তুলতে ভিডিও করতে আরম্ভ করেছে। তো দেখো তোমরা কেমন লাগছে বলো। ফাইনালি আমাদের ফটো তোলা কমপ্লিট। আমরা আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের হোটেলের উদ্দেশ্যে। তো অলরেডি 1 ঘন্টা আমরা এখানে আবার নষ্ট করে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, এগুলোই তো স্মৃতি। আর আমার কাছে গন্তব্যে পৌঁছানোর থেকে এই যে জার্নিটা করছি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে এত কিছু দেখতে দেখতে যাচ্ছি, সেগুলো দাঁড়াবো, একটু ক্যাপচার করবো, একটু তোমাদের সাথে শেয়ার করবো। এই শুধু গাড়ি চালিয়ে যাবো, ওখানে পৌঁছে যাবো, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, তাতে আর কি আছে। গন্তব্যে পৌঁছে গিয়ে আর কোনো লাভ নেই, পৌঁছে যাওয়ার আগে সব কিছু এনজয় করতে হবে। এইখানটা কি অবস্থা ছিল দেখো, এখানের অবস্থা ভাই, এই মুখ অবধি জল ছিল এখানে। যখন আমরা শেষের দিকে এসেছিলাম কি অবস্থা ছিল, মনে ছিল সমুদ্র। এপাশ দিয়ে কালিম্পং চলে গেল, আমরা চলে এলাম এদিকে। লাগছে ফাটাফাটি। আমাদের টাইমিংটা একদম সলিড ছিল। আমরা এখান থেকে ছবি তুলে বেরোলাম, সুপ্রিয়া আগে দাঁড়িয়েছিল, অঞ্জুমান আর বিপ্রজিৎ। আমরা সবাই স্টার্ট করে বেরিয়েছি, দেখি ওরা ঢুকছে। নিচটায় দেখো, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, উপরে ঘর বাড়িগুলো সব নিয়ে চলে গেছিলো। আর এখন কত শান্ত, পুরো লেভেলে জল ছিল, পুরো লেভেলে। কি দেখে গেছিলাম, আর কি স্রোত, কি ঢেউ। এখান থেকে সোজা চলে যাচ্ছে কালিম্পং, মানে লাভা ফাভা, লাভা, লোলেগাঁও সোজা চলে যাচ্ছে। আমরা বাঁদিকে চলে যাবো। বিশ্বজিৎ ভুল করে উপরে চলে গেছে, দাঁড়িয়ে যাই। আরামসে আসো, আরামসে আসো। আমরা কালিম্পংয়ের ওদিকে গেলাম না, হ্যাঁ ওটাতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। বাঁদিকে তোমরা দেখতে পাবে না, রাফটিং ফাফটিং হচ্ছে। ওই যে সব হালকা হালকা হয়তো দেখতে পাবে, এখান দিয়ে দেখা যাবে। ওই যে এখন রাফটিংটা করা সম্ভব, কারণ এখন শান্ত আছে। তাই তো মোটামুটি আমাদের গ্রুপে সবাই একসাথে আছি আমরা, শুধু একমাত্র পাপাই ও একমাত্র এগিয়ে গেছে। পুরো স্লাইড হয়েছে দেখো এই পাশটা। হ্যাঁ হ্যাঁ, এত বৃষ্টি হলে কি হবে, এটা মানে সবারই তো মানে সহ্য করার ক্ষমতা আছে নাকি। এগুলো সব ল্যান্ডস্লাইড হয়ে খারাপ হয়েছে রাস্তাগুলো। তো রংপুর 18 কিলোমিটার বাকি আছে, আর এখন থেকেই আমরা এরকম আবার জ্যামে পড়েছি। এইভাবে গেলে তাহলে আর আজকে পৌঁছাবো না। পুরো পাউডারের ফ্যাক্টরি। আমরা প্রায় এসেই গেলাম সিকিমের কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকতে চলেছি সিকিম। আর রংপুর এখান থেকে আর 8 কিলোমিটার বাকি, আর গ্যাংটক হচ্ছে 44 কিলোমিটার। চলো, মোটামুটি সবাই ট্রেনে এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। আমি আবার একবার দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য, তা পড়ছিল একটা সাইডে, ভালো ছবি উঠবে বলে ওখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমি ওরা এগোক, আমি আবার ধরে নেবো। কী রাস্তা ভাই, কী রাস্তা। রংপুর 7 কিলোমিটার, দেখো কি সুন্দর লাগছে। ওদের কোনো মাঠ হচ্ছে নাকি, মাঠ বানাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাঠ বানাতে হবে না, হেভি লাগছে হেভি। তো চলো যাওয়া যাক। রাস্তাটা দেখো কি লাগছে, পুরো সাপের মতো। সিংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। আমরা চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে প্রবেশ করবো হচ্ছে সিকিম, সেই রংপুর ব্রিজে। রংপুর ব্রিজ আমি আবার দাঁড়িয়েছিলাম ভাই, আমি আবার দাঁড়িয়েছিলাম একটু। হ্যাঁ সেটাই। হ্যাঁ মনে হচ্ছে কি তুমি যতদিন ততদিন আমি ধান্দামো করেছি। তুমি সেটা বলছি না, আমি অন্য কথা বলেছি, লোকটা বুঝে গেছে। দাঁড়া, তোমার ভিডিওতে এটাও আসবে, আমি চুল অবশ্যই ভালো আসছে কিন্তু। তো এখন সময় হচ্ছে 4টে, আর আমরা এতে পৌঁছে গেছি হচ্ছে রংপুর। রংপুর হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের কানেক্টার। এই রংপুর ব্রিজটাই পার করে আমরা পৌঁছে যাবো হচ্ছে সিকিম। এই সামনেই আছে ব্রিজ, দেখতেই পাচ্ছ। আমাদের সব রাইডাররা এখানে রয়েছে, সব ছবি ভিডিও তুলতে ব্যস্ত। আর রাস্তাতেও আমরা অনেক জায়গাতে দাঁড়িয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। তো সবাই খুব মজা করতে করতে যাচ্ছি। সবাই বলছে টাইম লাগুক, অসুবিধা নেই, ফটোগ্রাফি চলছে। তোমার পারিবারিক ব্লগ কিন্তু। এই হচ্ছে আমাদের সব গাড়ি।
এখানে চলছে ভিডিও এডিটিং। হয়ে গেছে ভাই, কমপ্লিট? চলো বেরোই তো চলো আমরা রাইডটা স্টার্ট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্ট্রি মারার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা রংপুর ব্রিজ সিকিম, ওখানে বড় বড় করে লেখা আছে সিকিম। আমি লিড করছি, আমাদের প্রতিটা রাইডার পেছনে আছে। এখান থেকে দেখিয়ে দিচ্ছে গ্যাংটক 38 কিলোমিটার। তো 38 কিলোমিটার আমাদের টানা যাবো, কোথাও দাঁড়াবো না, সোজা একদম হোটেলে। তো এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন ওয়েসিস ক্যাফে। আমরা অন্যান্য সময় যখন আসি এখানে একটু ফ্রেশ হই। তো সব রাইডারটা এগিয়ে গেছে সামনের দিকে, আমি আর বিশ্বজিৎদা পেছনে আছি। চলো তোমরা একটু রাস্তাটা এনজয় করো, আমরা জোরে রাস্তা কভার করে নিই। তো আমরা যখন রম্পোয় ছিলাম তখন আমাদের টেম্পারেচার দেখাচ্ছিল হচ্ছে 20 আর গ্যাংটকে দেখাচ্ছে হচ্ছে 8। অলরেডি ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, অনেকটা এগিয়ে এসেছি, 1-2 কিলোমিটার এগিয়ে এসেছি রম্পো থেকে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে ভালোই। ওই জন্য আমি জ্যাকেটের চেনটা খুলে রেখেছিলাম, যখন ওখানে দাঁড়িয়েছিলাম চেন ফেন লাগিয়ে নিয়েছি, সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে, এক্সট্রা ভেতরে থার্মাল যাদের আছে সব লাগিয়ে নিয়েছে। যত এগোচ্ছি ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তে যাচ্ছে। পেয়ে গেছি ডিমের বোট, আর গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে 27 কিলোমিটার। তো ঠান্ডাটা একটু আগে যতটা ছিল এখন আরও বেড়ে গেল। যত গ্যাংটকের দিকে এগিয়ে যাবো তত ঠান্ডা বাড়বে, যত উপর দিকে উঠবো ঠান্ডাটা বাড়বে। কিন্তু আমার বেশ ভালো লাগে ঠান্ডা, আমার অতটা ঠান্ডা লাগছে না কেন জানি না। সবাই বলছে যে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আগের দিন যখন আমরা নাইট রাইড করেছিলাম শিলিগুড়ি আসার সময় তখনও সবাই বলছে প্রচুর ঠান্ডা লাগছে, পারছি না। আমার কিন্তু সেইভাবে ঠান্ডাই লাগেনি, কেন জানি না। আমাদের আজকে গ্যাংটক যাচ্ছে প্রথম টানেল, দারুণ লাইট লেগেছে, হেভি লাগছে। গেরুয়া, সাদা, সবুজ 3 রকম কালার দিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে লাইট লাগানো আছে। কেমন লাগছে একটু তোমরা বলো। তো প্রায় অন্ধকার হয়েই এসছে, জানি না তোমাদের সাথে কতক্ষণ আর কথা বলতে পারবো। তো যদি আর শ্যুট না করি তো বাকিটা তোমাদের সাথে হোটেলে গিয়েই কথা হবে, কারণ আমরা সবাই ফগ লাইটগুলো কভার করে নিয়েছি, কারণ এখানে ফগ লাইট অ্যালাউ নেই বলে। তো টাইম এখন 5টা, আর আমরা এখন গ্যাংটক থেকে বা আমাদের হোটেল থেকে 25 কিলোমিটার দূরে আছি। তো দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হয়ে গেছে, আর সেইভাবে তোমাদের কিছু দেখাতে পারবো না, তার জন্য আর ভিডিওটা এখানে কোনো ভিডিও করছি না বা ভিডিও বাড়াচ্ছি না। তো তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে হোটেলে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি হোটেল খুঁজে পেয়ে গেছি, সবাই এসে গেছিলো, আমি জিলিপির মতো। আরে কাজ করছে না, আরে একটা 4 চাকার জন্য। তো আরে একটা 4 চাকার জন্য এত আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে, তারপর টার্নিংটা নেওয়ার পর তোকে দেখতেই পেলাম না। এখানে নিয়ে পেলাম আমরা। তো এইখানটা তোমরা যেখান থেকে বাঁদিকে টার্নিংটা নিয়ে উঠলে মেন রাস্তাটা থেকে ওই একটা লেডিস পুলিশ ছিল, দেখেছো? আমরা ওখানে মনে মতো দাঁড়িয়েছিলাম। এটা আমাদের হোটেল। তো আগে লাগাজ চার্জগুলো খুলি, তারপর তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। তো চলো, এই হচ্ছে আমাদের হোটেল। আস্তে এক্ষুনি যেত। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় সোফা আছে, এটা 4 বেডরুম। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে বাদরাপনা শুরু হোটেলে ঢুকতেই। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এখানে একটা বড় মিরর দেওয়া আছে, এটা হচ্ছে বাথরুম। পাশটা এরকম, এখানে একটা মিরর দেওয়া আছে, বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন।
তো আমরা এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, সবাই অলরেডি বসে পড়েছে। গ্ল্যামার বয়, फैमिली दिख रही है, फैमिली दिख रहा है, मतलब ऐसा ऐसा गाली देता मैं बोल नहीं पा रहा हूँ। फैमिली शो है वरना मैं क्या बताऊँ, ऐसा ऐसा गाली देता इनका पहनता। তো দেখো মুখ চোখ দিয়ে বুঝতে পারছো অবস্থাটা। একটু ফ্রেশ হই, ফ্রেশ মানে একটু হাত পা ধোবো, দিয়ে তারপর 6:30টার সময় লাঞ্চ হচ্ছে। তো লাঞ্চে কী আছে সেটা দেখাবো। দাদা আমরা এখন লাঞ্চ করছি, এখন বাজে 6:37। তো আমাদের 2টার সময় আসার কথা ছিল, আমরা অনেক লেট করে ফেলেছি ছবি তুলতে গিয়ে। যাই হোক, বাদ দাও সমস্ত কিছু। তো এখন চলে যাচ্ছে গরম গরম ভাত, সাথে আছে এখানে বাঁধাকপির সবজি, ডাল, আর এই যে হিউজ সাইজ বড় বড় মাছের কালিয়া, আর এছাড়াও চাটনি পাঁপড়টা আছে। আপাতত খাওয়াটা শুরু করি, তবে চাটনি পাঁপড়টা আসছে। তো চলো তাহলে খাওয়াটা শুরু করি। আর মানে 10 সইছে না আর কি, এত জোরে খিদে পেয়েছে। ভাই শুরু করো। वो है अमीर বসে পড়েছি, অনেক কিছু আছে, একটু টেস্ট করি। তো চলো খেয়ে নি। দুপুরবেলারই খাচ্ছি, খেতে বলে গেছে, এই যে দুপুরবেলারই খাচ্ছি। তো খেয়ে নি, তারপর খেয়ে যাবো আজকে আমরা মেলে, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সবাই মিলে মেলে। এই যে সব রাইডাররা গেট আপ চেঞ্জ করে আমরা এখন নর্মাল ওয়ারে চলে এসেছি। তো মেলে ঘুরছি, এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি 7:37। তো ফাঁকা ফাঁকা যাতে চলো যাই একটু ঘুরি। তো তোমরাও দেখো আমাদের সাথে। কেমন লাগছে? আগের বারে যখন এসেছিলাম বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আবার ভিড়ও ছিল, কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে। উইন্টার ওয়ারগুলো দারুণ দারুণ। সময় এখন 10:06। আমরা এখন আছি হচ্ছে এমজি মার্গে। তো এতক্ষণ আমাদের কেনাকাটি চলছিল, আপাতত কেনাকাটি শেষ হয়েছে। এখন আমাদের ফটো সেশন চলছে, তো পোজ দিয়ে রেডি, অলরেডি পোজ দিয়ে সব বসে আছে। কোন ঠান্ডা, একদম ঠান্ডাতে পুরো হাত পাতা জমে গেছে, কোনো হাতে ছাড় নেই। মুখ লাল হয়ে গেছে, বিসিসদা পুরো প্রোটেকশন নিয়ে ফেলেছে। গোপন এটা অ্যাকশন ডিজিআই ও ये एक्शन 5। हां आपका चैनल कौन सा, खुद को देखिए। हेलो ब्लॉग, हाय व्लॉग। हम भी ट्राइपॉड लेके घूम रहे हैं, बट वी आर नॉट यूजिंग इट मच। बट हमारे कंटेंट के लिए दिमाग नहीं है इतना सोचने के लिए। चैनल का नाम बताओ हम खुद को राइड देखें। एक्सप्रेस, हाँ? राइडिंग चल रहे हैं, राइड एक्सप्रेस। पापा आ रहे हैं, आ रहे हैं। किधर हो आप? You type it for yourself. थैंक यू। Bye. मैं ब्लॉग তো ওনারাও ব্লগ বানায়, তাই ওনারাও দাঁড়িয়ে পড়লে বললো আমাকে একটু ব্লগে নিয়ে নাও। তো দেখতেই পাচ্ছ সব ওয়েট করছে অলরেডি ছবি তোলার জন্য। আপাতত এখান থেকে বেরোনো যাক, আর তোমাদেরকে একবার দেখিয়েছি এদের কেনাকাটি করে অবস্থাটা দেখো সবার। এই যে আপাতত টাটা, আমরা গ্রুপ ছবি তুলবো সবাই, তারপর বেরোবো এখান থেকে।